বন্ধুরা, তো তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর এইখানে দেখো আমি চিকেনের জন্য আলু ভাজতে বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আজকে চিকেনটা একটু অন্য ধরনের করবো, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, চিকেনের জন্য আমি হচ্ছে যে এখন কড়া বসিয়েছি, কড়াতে তেল দিয়ে আমি আলু ভাজছি। তো আলুটা ভেজে নেবো, ভাজতে ভাজতে ততক্ষণে মশলাটা করে নেবো। আলু আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। দেখো একদম লাল করে ভেজে নিয়েছি। শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, আর হচ্ছে দিয়ে দিলাম গোটা জিরে, আর হচ্ছে এলাচ, লবঙ্গ, দারচিনি। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো করে লাল করে ভেজে নেব। আর আজকে হচ্ছে রান্নাটা করব একদম সম্পূর্ণ কাঁচা লঙ্কা দিয়ে। এবার আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা, টমেটো কুচি, আর এই যে দেখো কাঁচা লঙ্কাগুলোকে আমি কুচি করে নিয়েছি, কাঁচা লঙ্কাটা বাটিনি। আর আদাটা আমি এখন দেবো না, কেন আদাটা সঙ্গে সঙ্গে দিয়ে ভাজলে একটু তিতকুটি ভাব এসে যায়, সেই জন্য আদাটা একটুখানি পরে দেবো। মশলাটা খানিকটা কষানো মতন হয়ে গেলে তারপরে আদাটা দেবো। তো সব মশলাই দিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো লবণ, পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মশলাটাকে এবার কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কার তরকারি সেই জন্য হলুদটা একটু বেশি লাগে, না হলে কালারটা হবে না। হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। দেখো হাফ কষানো আমার মশলা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি আদা বাটা। এবার আমি হচ্ছে যে আদাটা দিয়ে ভালো করে আরেকবার নাড়াচাড়া করে নিয়ে এবার দেখো আমি চিকেনটা ভালো করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে এবার দিয়ে দেবো। চিকেনটাতে আজকে দেখো চর্বিতে একদম ভর্তি তেল তেল করছে। আর আমি দেখো যা তেল ছিল আমার কড়াতে আর তেল দিইনি, তো ওই তেলেতেই আজকে রান্না করছি। এবার আমি মশলার সাথে চিকেনটা ভালো করে কষাবো, যেন আমার হচ্ছে যে এমন কষাই আমি কষাতে কষাতে আমার হাফ সেদ্ধ হয়ে যাবে, একদম পুরো তেল ছেড়ে যাবে, মশলা সব কষানো হয়ে যাবে ভালো করে। তারপরে আমি হচ্ছে আলু দেবো, দিয়ে তারপরে জল দেবো। তো চলো এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো আমি হচ্ছে যে ঢেকে ঢেকে হচ্ছে যে দিয়ে তারপরে হচ্ছে যে করবো, তবেই তেলটা হচ্ছে যে বেরোবে। তো দেখো আমি একবার চাপা দিয়েছি, কতটা খালি তেল বেরিয়েছে, দেখো কতটা তেল ছেড়ে গেছে। তো ভালো করে আমি একবার করে চাপা না খুলে নেড়ে দিলে তলাতে লেগে যাওয়ার ভয়টা আছে, তো সেই জন্য আমি আর একবার খুলে ভালো করে নেড়ে নিচ্ছি, নিয়ে আবার আমি একবার চাপা দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা একদম জলের মতন ঠিক তেল বেরিয়েছে, যেমন জল দিলে হয়, দেখো কতটা খালি তেল বেরিয়েছে, তেলেতে ফুটছে একদম।
আর চাপা দেবো না, এবার নাড়তে থাকবো, তা নাহলে মশলাগুলো লেগে যাওয়ার ভয় আছে, ঠিক আছে? সেই জন্য আর হচ্ছে যে এতে আমি চাপা দেবো না, খালি নাড়তেই থাকবো। দেখো একদম তেল ছেড়ে গেছে, মশলাগুলো চিকেনের গায়ে একদম লেগে গেছে, দিয়ে আমার দেখো একদম ভালো করে কষানো পুরো কমপ্লিট। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার আলুর সাথে চিকেনটা আর একবার ভালো করে কষিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে এতে জল দিয়ে দেবো। এবার দেখো মশলা বেটে রাখা জলটা ফার্স্ট দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি, নিয়ে এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এবার এটা আমি চাপা দিয়ে দিলাম। তো দেখো একদম আমার চিকেনটা মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গেছে। আর আজকে হচ্ছে যে আমি মশলাতে দিচ্ছি মানে জিরে গুঁড়ো দিলাম, শুধু জাস্ট ভেজে রাখা, আমি বাড়িতেই গুঁড়ো করেছি ভেজে, তো সেই জিরে গুঁড়োই দিলাম। তো হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নিলাম। তো দেখো কাঁচা লঙ্কার তরকারি, ঠিক কথাই, কিন্তু কালারটা খুব ভালো লাগছে, দেখো কালারটা কত সুন্দর হয়েছে খালি। তো চলো আজকে আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখাবেন নতুন ভিডিও।